আসসালামু আলাইকুম। তো বেডের মধ্যে নতুন বেডে নতুন কিছু বীজ ফেললাম। এখানে কিছু পালং শাক ফেলছি আর একসাথে মিক্স করেই ধনিয়া পাতার বীজ ফেলছি, সাথে কিছু লাল শাকের বীজও ফেলে দিয়েছি, অল্প অল্প করে সব কিছুই ফেলেছি। এখানেও সেম, এখানেও ফেলছি, দেখা যাক কীরকম হয়। তো পুরোটা ভিডিও করতে পারিনি মাটি দেওয়া সহ, যেহেতু একা হাতে করি সব কিছু। একা আসলে ভিডিও আর কাজ একসাথে করা যায় না, এজন্য আর করতে পারলাম না। তো এখানে আমার কিছু ফুলকপির চারা টবে বসাইছিলাম, মাশাআল্লাহ সব কটা টব গাছে ভালোভাবেই হয়ে গেছে। দেখা যাক এখন ভালোভাবে ফলটা ঠিকঠাক মতো আসলেই হয়। তো এখানেও কিছু গাছ আছে। তো এখানে আমার 2টা শসা গাছ আছে। শসা গাছটা ভাবতেছি সরাই নিয়ে অন্য জায়গায় লাগাবো। তো মাশাআল্লাহ এখানে আমার এই শসা গাছগুলো মাশাআল্লাহ ভালোভাবেই বাড়তেছে। তো এখানেও কিছু একটা করে লাগাইছি। তো মাশাআল্লাহ আমার ছাদের টমেটো গাছে মাশাআল্লাহ ভরপুর ফুল আসতেছে। এই তো টমেটো গাছে ভালো ফুল আসছে মাশাআল্লাহ, আশা করি আরও আসবো। এখানে যে আরও কলিতে ফুল আছে আগে। তো এটা তো আসছে লেবু গাছটা আমার। এখানেও একটা করে টবের সাথে একটা করে ফুলকপি পাতাকপির চারা বসাই দিছি। তো এখানে আমার জবা গাছও মাশাআল্লাহ প্রত্যেকটা আগার মধ্যেই ভরপুর ফুলের কলি আসছে। এখানে একটা ফুটতেছে। এই তো তো ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। আজকে কিছু শাক তুলে নিতেছি, মাশাআল্লাহ শাকগুলো বড় হয়েছে। তো ভাবতেছি গুঁড়াটা রাইখেই তুলি, গুঁড়ার সাথে অনেক বালি উঠা যায়। শুধু পাতাগুলো ছিঁড়ে নিই, শিকড়গুলো নিচেই থেকে যাক। কয়েকটা পালং শাক মোটামুটি ভালো বড় হয়েছে, আর কয়েকটা ছোটই আছে। যাকে একসাথে বড় হয়নি, তাও ভালো হয়েছে। কিন্তু একসাথে তো আর সব কটা খাওয়া যাবে না। দেখি একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করার ইচ্ছা আছে। একসাথে এত বালি ওঠে।